আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফাহামিদাল্লাহ ওয়া আসনা আলাইহি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। প্রশংসা মাত্র সেই মহান রব্বুল আলমিনের জন্য, যার অশেষ কৃপায় আমরা রমজান মাসে অবস্থান করছি। তারই বারগাহে প্রশংসা জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। মানবতার মুক্তির দূত, বিশ্বজগতের শিক্ষক, আখির পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর লাখো কোটি দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মহান আল্লাহ সূরা বাকারার 183 নম্বর আয়াতে উল্লেখ করেন, হে বিশ্বাস স্থাপনকারী ব্যক্তিগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। পূর্ববর্তী লোকেদের ন্যায় তোমাদের উপরেও সিয়ামকে অপরিহার্য কর্তব্যরূপে নির্ধারণ করা হলো, লাআল্লাকুম তাকিলুন, যেন তোমরা সংযমশীল হতে পারো। রমজানের মূল উদ্দেশ্য হলো সংযমশীল হওয়া, মুত্তাকি হওয়া। আজকে যে বিষয়টি সেটি হচ্ছে রমজানের মূল উদ্দেশ্য, মূল শিক্ষা। আলোচ্য আয়াত দ্বারা আমরা স্পষ্টভাবে বুঝতে পারলাম যে আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসকে ট্রেনিংয়ের জন্য, প্রশিক্ষণের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে প্রদান করেছেন, দিয়েছেন। এর মূল উদ্দেশ্য হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি, পরহেজগার হতে পারো, সংযমশীল হতে পারো। এটা হচ্ছে মূল ট্রেনিং। এই মাসে যাবতীয় হালাল কাজ এই সিয়াম থাকা অবস্থায় হারাম হয়ে যায় এবং হারামগুলোও হারাম হয়ে যায়। যেমন মিথ্যা কথা বলা সম্পর্কে বলা হয়েছে, যে ব্যক্তি মিথ্যা কথা বলা এবং মিথ্যা কথা বলার উপরে আমল করা ছাড়ল না, তার খানা পিনা বর্জন, আল্লাহর কাছে কোনো প্রয়োজন নেই। তাহলে মিথ্যা কথা কি আমরা এই মাসেই বলবো না? জি না, কথাটা তা নয়। কথাটা হচ্ছে কি যে এই মাসে ট্রেনিং নিয়ে বেঁচে থেকে, সমস্ত অশ্লীলতা অপকর্ম থেকে বেঁচে থেকে বাকি যে 11 মাসটি রয়েছে, সেই 11 মাস আমাদের এই রমজান মাসের মতো সেই 11 মাসে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে চলা, সেইভাবে সংযমশীল হয়ে চলা। এই জন্য এই রমজানটা হচ্ছে ট্রেনিংয়ের মাস। এখান থেকে প্রশিক্ষণ নিয়ে আমরা বাকি 11টি মাস আমরা কি করব? বাকি 11টি মাসে আমরা সেইভাবে জীবন অতিবাহিত করব। মুত্তাকিদের অনেক গুণ রয়েছে। মুত্তাকি শব্দের অর্থ হচ্ছে বেঁচে চলা, সংযম হওয়া, নিজেকে ঠেকিয়ে রাখা। আমরা যেমন বাইক চালালে হেলমেট ব্যবহার করি মাথাকে সুরক্ষা রাখার জন্য, তাহলে এটা হচ্ছে মুত্তাকির অংশ, মানে এটা হচ্ছে তাকওয়া, বেঁচে চলা। চোখে আমরা সানগ্লাস ব্যবহার করি, চোখে যাতে ধুলোবালি, ডাস্ট এগুলো না পড়ে, এর জন্য আমরা সানগ্লাস ব্যবহার করি। এটা হচ্ছে তাকওয়া। এর অর্থে হচ্ছে, এটা শাব্দিক অর্থ হচ্ছে তাকওয়া। তাহলে তাকওয়ার যে পারিভাষিক অর্থ সেটা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন যে বিধান দিয়েছেন, সেই বিধান হালালগুলোকে হালাল রূপে মেনে নিয়ে এবং হারামগুলোকে হারাম রূপে মেনে নিয়ে তা বর্জন করা, এবং হালালগুলোকে হালাল রূপে মেনে নিয়ে সেগুলোর উপর অটল থেকে কাজ করার নামই হচ্ছে তাকওয়া। তাহলে আমরা আলোচ্য আয়াত দ্বারা স্পষ্টভাবে বুঝতে পারলাম যে এই মাসের মূল উদ্দেশ্য হচ্ছে তাকওয়া।
মুত্তাকিদের অনেক গুণ রয়েছে, অনেক বৈশিষ্ট্য রয়েছে। আর এই মুত্তাকিদের ইহকালীন পুরস্কার এবং আখিরাতে রয়েছে অশেষ পুরস্কার। ইহকালীন পুরস্কার নিয়ে কিছু কথা আলোচনা করার চেষ্টা করব। তার আগে বলি, মুত্তাকিদের একটি গুণ হচ্ছে অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করা। সূরা বাকারা 1 থেকে 3 নম্বর আয়াত। মুত্তাকিদের 2 নম্বর গুণ হচ্ছে যে তারা ক্ষমা করতে পারে, সচ্ছল অবস্থায় অসচ্ছল অবস্থায় দান করে। সচ্ছল অবস্থায় অসচ্ছল অবস্থায় তারা দান করে। সূরা নিসা আয়াত নম্বর 237। রবের সামনে দাঁড়ানোর ভয় ও কুপ্রবৃত্তি থেকে বিরত থাকা। তারপরে সত্যান্বেষী, রাগ নিয়ন্ত্রণ করা, আল্লাহর নির্দেশগুলিকে সম্মান করা, ন্যায়পরায়ণ হওয়া, রাত জেগে ইবাদত করা, সবরকারী, সত্যপরায়ণ, সেবানুগত। এছাড়াও মুত্তাকিদের আরও গুণ রয়েছে। তাহলে মুত্তাকি শব্দের অর্থ আমরা স্পষ্টভাবে বুঝতে পারলাম, আল্লাহকে যথাযথভাবে ভয় করা। সূরা নাজিয়াতের মধ্যে বলা হয়েছে, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যারা আল্লাহ তাআলাকে ভয় করে, তার মান মর্যাদা অনুপাতে ভয় করে, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, আর নাফসের কুপ্রবৃত্তি থেকে নিজেকে ঠেকিয়ে রাখে, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তাদের জন্য রয়েছে জান্নাত। কালামুল্লাহ মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন যত জায়গায় জান্নাতের কথা বলেছেন, তত জায়গায় এই মুত্তাকি শব্দটি উল্লেখ করেছেন। উইদ্দাত লিল মুত্তাকিন, এটা প্রস্তুত করা হয়েছে মুত্তাকিদের জন্য। তাহলে মুত্তাকি হওয়ার জন্য এই মাসটাকে আল্লাহ তাআলা আমাদের কাছে উপঢৌকন গিফট হিসাবে দিয়েছেন, যাতে এই মাসে আমরা বেঁচে চলে সংযমশীলতা অবলম্বন করে বাকি 11টি মাস আল্লাহকে ভয় করে, আল্লাহকে স্মরণ করে বাকি 11টি মাস যেন আমরা কাটাতে পারি, তার প্রশিক্ষণ। এই মাস ক্ষমার মাস, এই মাস রহমতের মাস, এই মাস বরকতের মাস। রমজান শব্দের অর্থ হচ্ছে কোনো কিছুকে জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, ভস্ম করে দেওয়া। রমাদান শব্দটি এই রমজ থেকে এর উৎপত্তি। রমজান এর দ্বারাতে পূর্বেকার সমস্ত পাপকে আল্লাহ তাআলা বশীভূত করে দেন, জ্বালিয়ে দেন। অর্থাৎ সমস্ত পাপকে আল্লাহ তাআলা এই রমজানের মাধ্যমে আল্লাহ ক্ষমা করে দেন। আমাদের উচিত আল্লাহকে যথাযথ এই মাসেই ভয় করে যাবতীয় অশ্লীলতা অপকর্ম ত্যাগ করে আল্লাহ তাআলার কাছে নিজেকে আত্মসমর্পণ করে তার বিধানকে যথাযথভাবে পালন করার সচেষ্ট হওয়া। তাহলে আমাদের জন্য রয়েছে জান্নাত। মুত্তাকিদের অনেক আল্লাহ তাআলা এদের বৈশিষ্ট্য দিয়েছেন, এদের বৈশিষ্ট্য কথা বলেছেন। মুত্তাকি যারা হবে তারা অদৃশ্যের প্রতি ঈমান আনবে, অদৃশ্যের প্রতি তারা ঈমান আনবে। তারা আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ, আর কি করবে? সালাত প্রতিষ্ঠা করবে। সালাত প্রতিষ্ঠা করবে, নিজে সালাত শুধু পড়বে না, নিজে পড়বে এবং অপরকে সালাতের জন্য আহ্বান করবে। এরাই হচ্ছে মুত্তাকি। মুত্তাকিদের এটা একটা গুণ। আমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর আল্লাহ তাআলা যা তাদেরকে দিয়েছে তা থেকে তারা ব্যয় করে। এগুলো হচ্ছে মুত্তাকিদের বৈশিষ্ট্য। সূরা নিসাতে মুত্তাকিদের বৈশিষ্ট্যের কথা উল্লেখ করতে গিয়ে আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়য ওয়াল আফিনা আনিন নাস। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই, যারা সচ্ছল এবং অসচ্ছল অবস্থায় ব্যয় করে। আর কি করে? ফিস সাররাই ওয়াদ দাররাই,
ওয়াল আফিনা আনিন নাস, আর মানুষকে ক্ষমা করে। তাহলে সচ্ছল অবস্থায় অসচ্ছল অবস্থায় দান করা মুমিনদের জন্য, এই যে তাকওয়া অবলম্বন করার জন্য এদের আল্লাহ তাআলা কি পুরস্কার দিবেন, বিচারের মাঠে যেটা সবচাইতে মিজানের পাল্লায় ভারী হবে সেটা হচ্ছে তাকওয়া। আর যার মধ্যে তাকওয়া চলে আসবে সেই ব্যক্তি, তাকওয়া যার মধ্যে চলে আসবে সেই ব্যক্তি সমস্ত পাপাচার, অন্যায়, অশ্লীলতা থেকে বেঁচে সৎ আমল করতে পারবে। আল্লাহ তাআলা বলেন ফাত্তাকুল্লাহা মাসতাতাতুম, সূরা তাগাবুন 16 নম্বর আয়াত, তোমরা আল্লাহ তাআলাকে যথাসাধ্য ভয় করো। সূরা আহজাবের 70 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান শাদীদা, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং সঠিক কথা বলো। আল্লাহ তাআলা অন্য জায়গায় সূরা আনফালের 29 নম্বর আয়াতে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানান, হে ঈমানদারগণ তোমরা যদি আল্লাহকে ভয় করে চলো তাহলে আল্লাহ তোমাদের ভালো ও মন্দের মধ্যে পার্থক্য করার মানদণ্ড দান করবেন, অর্থাৎ কালামুল্লাহ মাজিদ, এটার নাম হচ্ছে ফুরকান। সূরা তালাকের 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়ামাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা, যে লোক আল্লাহ তাআলাকে ভয় করে আল্লাহ তাআলা তার কাজকে সহজ এবং সুবিধাজনক করে দেন। আল্লাহ তাআলা অন্যত্র সূরা তালাকের 5 নম্বর আয়াতে বলেন ওয়ামাই ইয়াত্তাকিল্লাহ ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউযিম লাহু আজরা, যে লোক পরহেজগারিতা অবলম্বন করে, আল্লাহ ভীতি অবলম্বন করে, আল্লাহ তার পাপ সমূহকে মিটিয়ে দেন এবং তার বড় প্রতিদান, তাকে বড় প্রতিদান দান করেন। তাহলে তাকওয়ার ভিত্তিতে আল্লাহ তাআলা মানুষের পাপকে মিটিয়ে দেন। আর তাকওয়াশীলদের জন্য আল্লাহ তাআলা তাদের জন্য রেখেছেন বড় প্রতিদান। এইভাবে অনেক আয়াত আল্লাহ তাআলা কালামুল্লাহ মাজিদে দিয়েছেন। আমরা একে একে তা আলোচনা করার চেষ্টা করব। আমরা একটি হাদিসের দিকে যাই। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কিলা ইয়া রাসূলুল্লাহি মান আকরামান নাস ক্বালা আতকাহুম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো মানুষের মধ্যে সর্বাধিক মর্যাদাবান কে, সবচাইতে মর্যাদাবান ব্যক্তি কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমাদের মধ্যে যে আল্লাহ ভীরু। বুখারী মুসলিম। তাহলে আমরা মুত্তাকিদের জন্য যা পুরস্কার রয়েছে তাদেরকে এমনভাবে রুজি দেওয়া হয় যা তারা কখনো কল্পনাও করতে পারেনি। এমনভাবে তাদেরকে রুজি দেওয়া হয় যারা মানুষ মুত্তাকি ব্যক্তি চিন্তাও করতে পারে না যে এইভাবে আমাকে রুজি দেওয়া হয়েছে, তাকে এমনভাবে রুজি দেওয়া হয়ে থাকে। তাহলে সম্মানিত শ্রোতামণ্ডলী, মুত্তাকি এটা একটা বড় গুণ। আর এই গুণটা যদি আমাদের মধ্যে না থাকে, আমাদের ভাগ্যে আল্লাহর রহমত, ক্ষমা, দয়া এগুলো যদি আমরা পেতে চাই, অবশ্যই আমাদেরকে মুত্তাকি হতে হবে, আল্লাহ ভীতি হতে হবে, আল্লাহকে যথাযথ ভয় করতে হবে। আর সেটা অর্জনের মাস হচ্ছে এই রমজান মাস। এই রমজান মাসে প্রশিক্ষণ নিয়ে আল্লাহকে যথাযথ ভয় করে বাকি 11টি মাস যাতে করে আমরা আল্লাহ তাআলার বিধানকে সঠিকভাবে মান্য করে ইহকালে ইমানের উপরে অটল থেকে পরকালে ইমানের হালাতে যেন যেতে পারি। আল্লাহ তাআলা এর তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।